আলাইকুম। আজ আমার খামারের একটি গভীর শোকের দিন। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করতে চলেছি যা আমার হৃদয়টা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। গত কয়েক মাস ধরে আমি স্বপ্ন দেখেছিলাম আমার হাঁসের খামারের বাচ্চাগুলো সুন্দর মতো সুস্থ স্বাভাবিকভাবে আমি যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যেই আমি আমার খামারের বাচ্চাগুলোকে নিয়মিত পরিচর্যা করি। আমার খামারের বাচ্চাগুলোকে সবসময় আমার পরিবারেরই একটা অংশ মনে করি। আমার এই পরিবারে মোটামুটি 100 পিসের কাছাকাছি বাচ্চা ছিল। বাচ্চাগুলো মূলত আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন যেন আজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই স্বপ্নে একটা বড় আঘাত এনেছে। আমার হাঁসের খামারে মোটামুটি 30টা হাঁসের বাচ্চা মেরে ফেলেছে। গত রাতে সেই বাচ্চাগুলো মারা গিয়েছে। 100 হাঁসের মধ্যে 30টা বাচ্চাই নেই আর এখন। কি ঘটেছিল আসলে বাচ্চাগুলোর সাথে সেটা আমার এখনও জানা নেই। তবে এক একজন এক এক রকম মত দিচ্ছেন। আমার খামারে যেহেতু চারি সাইড দিয়ে সিসি ক্যামেরা এবং ভিতরেও সিসি ক্যামেরা ছিল, আমি যেখানে বাচ্চাগুলো রেখেছিলাম সেখানেও সিসি ক্যামেরা ছিল। গত 3 দিন আগে আমি বুঝতে পারি আমার এই সিসি ক্যামেরাটা কাজ করছে না, সিসি ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে 2-1 দিনের মধ্যেই ক্যামেরাটা মেরামত করব বা ঠিক করব। আপনারা হয়তো আর একটু জানেন, আমার এই খামারের বাচ্চাগুলো মানে যে ঘরটায় বাচ্চা রাখি সেই ঘরটা একটু পুরনো ছিল, কাবারিগুলো ভাঙা ছিল। আমি এটাও ভেবেছিলাম এই কাবারিগুলো বা এই মাচাটা খুব দ্রুতই মেরামত করব। সেটাও চিন্তা করেছিলাম 2-1 দিনের মধ্যেই মেরামত শুরু করব। সেই হিসাবে আমি বাঁশেরও একটু খোঁজ নিয়েছিলাম, পাশাপাশি মিস্ত্রিও দেখছিলাম। একটা মিস্ত্রির সাথে কথা হয়েছিল, যিনি ঠিক করে দিবেন, বাট উনি 2 দিন পরে করে দিবেন। এই 2 দিনের মাঝেই আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আপনারা দেখছেন খামারে যেখানে আমি ব্রুডিং করি বাচ্চা, সেখানে বাচ্চাগুলো কিভাবে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। প্রত্যেকটি হাঁসেরই রক্তাক্ত অবস্থায়। সেই সাথে হাঁসগুলো বাচ্চা ওখান থেকে তুলে নিয়ে মাচার নিচে পড়ে আছে অনেকগুলো হাঁস, প্রায় 8-10টা, এবং বেশ কিছু হাঁসের বাচ্চা আমি এখনও পাই নাই। হাঁসের বাচ্চাগুলো নিথরভাবে পড়ে আছে, এবং যে বাচ্চাগুলো ওখানে বেঁচে আছে সেগুলো কি ভয়ানক অবস্থায় আছে, একই সাথে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তার মধ্যে যেগুলো বেঁচে আছে সেগুলোর কন্ডিশনও খুব একটা ভালো মনে হচ্ছে না। একটা হাঁস তো ঘাড়ে কামড় দিয়েছে, সেখানেও রক্ত বের হচ্ছে। এটা আমার মনে হচ্ছে মোটামুটি আমি এই খামার থেকে রাত 11টা থেকে 11:30টার দিকে গিয়েছিলাম। তখন আমার কেন যেন সন্দেহ হচ্ছিল, কারণ ঘরটা ভাঙা, সেই সাথে ক্যামেরাটাও নষ্ট। আমি রাতে কিন্তু অনেকবার ক্যামেরা দেখি, বাচ্চাগুলোকে দেখি যে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছে কি না। ভিডিওটাকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন কত রক্ত বেরোইছে এদের। আসলে যেই প্রাণীটা এই কাজটি করেছে আসলে খুবই নির্দয়ভাবে হাঁসের বাচ্চাগুলোকে মেরেছে। আসলে এটা আমি মেনে নিতে পারছি না, অনেক কষ্টদায়ক একটা বিষয়। বাচ্চাগুলোকে আসলে কে মেরেছে বা কোন প্রাণীটি মেরেছে? আমার খামারে বেশ কয়েকজন ব্যক্তি এসেছে, তার মধ্যে আমার ওয়াইফ এসে বা আরও 2-1 জন আসছে এটা দেখার জন্য সকালে। যেহেতু আমি সকালে কাজ করি, কেউ বলছে বিড়াল কাজটি করেছে, কেউ বা বলছে বেজে। আমি জানি না ঠিক কে মেরেছে বা কে করেছে, কিন্তু যেই করেছে সে আমার বুকটা চিরে দিয়েছে। এক একটা করে বাচ্চাগুলো আমি নিজ হাতে এবং আমার স্ত্রী 2 জন মিলে লালন পালন করি। আমি সকালে খাবার দেই এবং বিকেলে বা রাতে আমি খাবার দিই, আর সারাটা দিন আমার স্ত্রী নিজ হাতে এদের পরম যত্নে লালন পালন করে। তাদের খাবার, পানি, ঘর সব কিছুই আমি এবং আমার স্ত্রীর যত্ন সহকারে
বানিয়েছি। আপনারা দেখছেন, এর আগেও বলেছিলাম এই বুডারটা মূলত একটা কফিনের মতো লাগে। এত সুন্দর করে এটাই করেছিলাম যাতে বেজি, বিড়াল বা ইঁদুর এর মধ্যে না যেতে। আমি রাতে ঘুমানোর আগে তাদের একবার অবশ্যই দেখব, না দেখলে আসলে আমার ঘুমই আসে না। আজ আর তারা অনেকগুলো নেই, বাট তাদের স্মৃতি কিন্তু আজও আমার মনে। আপনারা যারা খামার করেন, হাঁস মুরগি পালন করেন, আপনারা জানেন এই কষ্টটা কতটা গভীর। আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি শুধু কষ্টের কথা জানানোর জন্য না, আমি চাই সবাই যেন সতর্ক থাকুক। আমাদের আশেপাশে থাকা এই বিড়াল বা বেজি কত শিকারী প্রাণীগুলো আমাদের কষ্টের ফসল ধ্বংস করে। আপনারা যারা খামারে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা পালন করছেন, অনুগ্রহ করে নিরাপত্তার দিকে আরও মনোযোগ দিন। আর হ্যাঁ, যদি কখনো এমন কিছু ঘটে, দয়া করে তাদের উপর ক্ষোভ প্রকাশ করবেন না। আমাদের তাদের থেকে শিক্ষা নিতে হবে। আমার ভুলটা ছিল নিরাপত্তা না বাড়ানো, আমি সেটা মেনে নিচ্ছি। আমি আশা করি আমার এই কষ্টের অভিজ্ঞতা দেখে আপনারা শিখবেন, আমার মতো যেন আর কেউ হারিয়ে না যায় তার প্রিয় হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চাগুলোকে। এই 30টি ছোট্ট প্রাণ আমার পরিবারের মতোই ছিল। তারা আজ আর নেই, কিন্তু তাদের স্মৃতি আমার এই খামারে রয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও নাড়া দেয়, দয়া করে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে। এটাই ছিল আজকের কথা। এই কষ্টের গল্প হয়তো কিছুটা লাঘব পাবে আপনাদের সহানুভূতিতে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আমি কামরুজ্জামান আবার আসবো নতুন গল্প নিয়ে, কিন্তু আজ আমি বিদায় নিচ্ছি অনেক কষ্ট নিয়ে। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।